একটা চাহিদা হচ্ছে আমাদের পুলিশের কিছু পরিবর্তন। তো সেটা আমি বিশ্বাস করি এবং আমি চাই যে আমাদের কিছু পরিবর্তন হওয়া দরকার। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং আমি চেষ্টা করব যাতে সেই পরিবর্তনটা আসে, এবং সেজন্য আপনাদের সহযোগিতা আমার একান্তভাবে কাম্য। কারণ সমাজের চোখ হচ্ছেন আপনারা। আপনারা আমাকে এখানকার শান্তি, শৃঙ্খলা এবং প্রগতি বজায় রাখার জন্য, ধরে রাখার জন্য, কিংবা আরও বেগবান করার জন্য যেসব তথ্য আমাকে দেয়া দরকার, যে পরামর্শ আমাকে দেয়া দরকার, আমাকে দিবেন। আমি আমার আইনের মধ্যে থেকে যতটুকু প্রয়োজন, যতটুকু করা যায় আমি করব ইনশাআল্লাহ। সেই ম্যান্ডেট নিয়ে আমি এসেছি। আমি ইতিমধ্যে আমাদের অফিসার ইনচার্জের সাথে এবং আমাদের কর্মকর্তাদের সাথে আমি বসেছি। আমি সরাসরি মেসেজটা দিয়েছি যে পুলিশ তো আসলে একটা সংকটের মধ্যেই রয়েছে, একটা ভাবমূর্তির সংকটের মধ্যে রয়েছে। এ থেকে আমাদের উত্তরণ করা দরকার আমাদের অস্তিত্বের জন্য। পুলিশ ছাড়া তো আর সমাজ সম্ভব না, শান্তি শৃঙ্খলা বজায় রাখা সম্ভব না। সেটা আপনারা নিজেরাও চান যে পুলিশ আবার আসুক, কিন্তু সে আসা, সে ফিরে আসা আগের মতো না। সেটা যেন একটু পরিবর্তন আসে। পুলিশ যাতে আরও জনগণের সাথে সম্পৃক্ত হয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা যেন তারা পূরণ করতে পারে। তো আমি তাদের সেটাই বলেছি, থানায় জিডি কিংবা যেসব সেবা প্রার্থীরা আসবে, পুলিশ ক্লিয়ারেন্স ভেরিফিকেশন, পাসপোর্ট ভেরিফিকেশন, এসব ক্ষেত্রে যাতে প্রকৃত সেবাটা যাতে তারা পায়, এই মেসেজটা আমি তাদের দিয়েছি। এর কোনো ব্যত্যয় ঘটলে আপনারা আমাকে অবগত করবেন যে না, আমার এলাকার এই জায়গায় এই ব্যতিক্রমটা ঘটেছে, আমরা ব্যবস্থা নেব। আর আপনাদের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য। কোথাও যাতে আইন শৃঙ্খলা কেউ যাতে নিজের হাতে তুলে না নেয়। এখন একটা পরিবর্তিত পরিস্থিতিতে অনেকেই হয়তো বিভিন্ন সুযোগ সুবিধা নিতে চাবে। আমরা আপনাদের চোখে সেটা যেন আগেই দেখতে পারি, আমাকে অবগত করবেন। আমরা যতটুকু পারি আমার সর্বোচ্চ চেষ্টা করব এই চুয়াডাঙ্গাকে শান্তি শৃঙ্খলার মধ্যে রাখার জন্য, চুয়াডাঙ্গাবাসীকে যাতে একটু হলেও আমরা যেন আরও বেশি শান্তিতে রাখতে পারি, সমৃদ্ধির পথ যাতে আরও সম্প্রসারিত করতে পারি, আরও বেগবান করতে পারি। চুয়াডাঙ্গা কৃষিতে, আমি যতটুকু শুনেছি, কৃষিতে বেশ সমৃদ্ধশালী। এখানকার কৃষি আমাদের বাংলাদেশে কিন্তু সবজির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি এসবিতে ছিলাম, তখন আমি মার্কেট ইন্টেলিজেন্স, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর, এখানকার সবজি যদি কোনোভাবে বাধাগ্রস্ত হয় তাহলে কিন্তু ঢাকায় খবর হয়ে যায়। তো আমি এটাও বলেছি, রাস্তায় যাতে কোনো চাঁদাবাজি না হয়, সবজির এবং বিভিন্ন যে আড়তগুলো আছে কিংবা আরও যে ব্যবসায়িক যে পয়েন্টগুলো আছে, সেখানে যাতে কোনো সিন্ডিকেট যাতে সবজির দাম কিংবা অন্যান্য পণ্যের দাম বৃদ্ধি করে সারা দেশকে অস্থিতিশীল করতে না পারে, সে ব্যাপারেও আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন।